যে মানুষ যেমন, সে যদি তার কর্তব্য সঠিকভাবে পালন করে যায় তাহলেই তার মহাফল লাভ হবে। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেছেন। এক ব্রাহ্মণ সন্তান ধর্ম বিষয়ে মহা জ্ঞান লাভ করার জন্য বনে গিয়ে তপস্যা শুরু করলেন। একদিন এক গাছের ছাওয়ায় বসে তিনি এক মনে বেদ পাঠ করছেন। গাছের উপর থেকে সেই সময় একটা বক তার উপরে মলত্যাগ করল। এই ঘটনায় ব্রাহ্মণ সন্তান খুবই রেগে গেলেন। তিনি ভাবলেন, আমার সঙ্গে চালাকি। তিনি বকের দিকে চাইলেন। তিনি কঠোর তপস্যা শক্তিতে এত তেজি হয়ে উঠেছিলেন যে তার তাকানো মাত্র বকটি ভস্ম হয়ে গেল। বকের এই অবস্থা দেখে তিনি খুব আনন্দিত হলেন। এবার ভিক্ষার সময় হয়েছে। তিনি গ্রামের এক গৃহস্থের দ্বারে এসে উপস্থিত হলেন। গৃহস্থের পরিবারের বধূটি ভিক্ষা দিতে যাবে, এমন সময় সেখানে তার স্বামী এসে দাঁড়ালো। স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে স্বামীর সেবা শুরু করলো। মেয়েটির এমন আচরণ দেখে ব্রাহ্মণটি খুবই চটে গেল। তিনি বললেন, আমাকে ভিক্ষা দাও। মেয়েটি তখন ভেতর থেকে বেরিয়ে এসে কাতর কণ্ঠে বলল, বাবা ঠাকুর, আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছেন। আমি আগে তার সেবা যত্ন করি, একটু অপেক্ষা করুন আপনি, তারপর আপনাকে ভিক্ষা দেব। মেয়েটির এই কথা শুনে ব্রাহ্মণ তো রেগে আগুন। তিনি বললেন, তোমার আস্পর্ধা তো কম নয়। অতিথি ব্রাহ্মণের দিকে না চেয়ে তুমি স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করছো। জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি? মেয়েটি বলল, জানি ঠাকুর, আপনি কাক বক সব ভস্ম করতে পারেন, কিন্তু স্বামীর সেবায় রত কোনো সতীর বিন্দুমাত্র অনিষ্ট করতে পারবেন না। আমি আবার বলছি, আমাকে একটু সময় দিন। এভাবে রেগে যাবেন না, রাগ বর্জন করুন। আমি একটু পরেই আসছি। মেয়েটির এই কথা শুনে ব্রাহ্মণ একেবারে অবাক হয়ে গেল। কিছুক্ষণ বাদে মেয়েটি যখন ভিক্ষা নিয়ে তার কাছে এলো, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করল, মা, তুই কি করে জানলি যে আমি বককে ভস্ম করেছি? মেয়েটি উত্তর দিল, বাবা, স্বামী হলো স্ত্রীদের কাছে পরম দেবতা। আমি একান্ত মনে স্বামীর সেবা করে থাকি। এর ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তাহার সাহায্যেই আমি সব কিছু জানতে পারি। যদি প্রকৃত ধর্ম সম্পর্কে আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই মিথিলায় চলে যান। সেখানে এক ধর্মব্যাদ আছে, তার কাছ থেকে আপনি ধর্মকথা জেনে আসুন। মেয়েটির কথায় ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে মিথিলাতে গিয়ে ওই ধর্মব্যাধের কাছে উপস্থিত হলেন। ধর্মব্যাদ তখন তার দোকানে বসে মাংস বিক্রি করছিল। চারদিকে পশুর মাথা, হাড়, রক্ত এইসব ছড়ানো আছে। ধর্মব্যাদ ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে, কারোর সঙ্গে আবার দরদস্তুর করছে। ধর্মব্যাদের এই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল। ব্রাহ্মণ ভাবলেন, যে মানুষটি এমন হীন কাজে লেগে আছে তার কাছ থেকে ধর্ম কথা শুনতে হবে আমাকে? তার আগে আমার মৃত্যুও ভালো। এদিকে ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাদ উঠে দাঁড়ালো, তাকে পাশে এনে বসালো। তারপর বলল, ঠাকুর, তুমি কেন আমার কাছে এসেছো আমি তা জানি। তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে। দোকানের কাজ শেষ হলে আমি বাড়িতে যাব, তারপর তোমার সাথে ধর্ম বিষয়ে আলোচনা করব। বাজার শেষ হওয়ার পর ব্যাদ ব্রাহ্মণকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে স্নান করে পিতামাতার সেবা করলো। তারপর ব্রাহ্মণকে ধর্ম উপদেশ দিতে শুরু করলো। ধর্মব্যাদ সুন্দর সহজ ভাষায় ধর্মের এক একটি বিষয়ে তার কাছে ব্যাখ্যা করতে লাগলো। ব্রাহ্মণ তার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি যে ব্যাদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তার হৃদয় ধর্মতত্ত্বে এত পরিণত কি করে হলো? ব্রাহ্মণের মনের কথা ধর্মব্যাদ ঠিক বুঝতে পারল। সে বলল, দেখো ঠাকুর, ধর্ম কিন্তু জন্মের উপর নির্ভর করে না,
যদি কেউ সত্যি সত্যি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারে তাহলে সে ধর্মপথে উন্নতি করতে পারবে। আমি ব্যাধের সন্তান, আমার কাজ হলো আমার ব্যবসা ঠিকমতো পরিচালনা করা। দীর্ঘকাল ধরে আমি সৎভাবে এই কাজ করে চলেছি, এই জন্য আমাকে ভরণ করতে হয়নি, সংসার ত্যাগ করতে হয়নি, বেদ পাঠও করতে হয়নি। ধর্মব্যাধের কথা শুনে ব্রাহ্মণ সঠিক বিষয়টি বুঝতে পারলেন। আসলে এই সংসারে ছোট বড় বলে কিছু নেই। যে মানুষের ওপর ঈশ্বর যে কাজের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন সেই কাজ মন দিয়ে করতে হয়, তাহলে আমরা উন্নতি লাভ করতে পারবো এবং ধর্ম কথা জানতে পারবো।